আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 9 তারিখ মার্চ মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি শারীরিকভাবে 2-3 দিন অত্যন্ত অসুস্থ ছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা একটু কথা বলার মতন তৌফিক দান করতেছেন। সব আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছা চাই তাই হয়। অতইজ্জু মাংতাশা তুজিল্লু মাংতাশা, আমি যাকে চাই তাকে ইজ্জতের চরম শিখরে বসাই, আবার আমি যখন যাকে চাই তাকে বেইজ্জতির চরম আসনে বসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অবস্থায় তাকে রেখে, তাকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন। কারণ এই জন্যই পরীক্ষা করেন যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কতটুকু বিশ্বাস রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা ওই কথার উপর অটল থাকে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ওয়াদা করছে। সেজন্য বিপদ আপদ, বালা মুসিবত, মানুষের কষ্ট দেওয়া, বিভিন্ন ধরনের সিচুয়েশন, হালত আসবে। এর জন্য আমাকে আগে থেকে মেন্টালিটিভাবে প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে আমার সামনে কোনো না কোনো বিপদ আসতেছে। কারণ মেন্টালিটিভাবে যদি প্রিপারেশন না থাকে, তাহলে হুট করে যখন বিপদ আসবে তখন আমি বিচলিত হয়ে যাব এবং আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা বিপদ আপদের ভিতরে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। প্রত্যেকটা কষ্ট, ক্লাস, যন্ত্রণা, বিরহ, বিচ্ছেদ, এগুলাকে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা যত বেশি প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি থেকে বেশি পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলার আদত এবং সিফত। আল্লাহ তাআলা সবচেয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি থেকে বেশি তাকে পরীক্ষা নিয়েছেন। তাকে পাগল বলা হয়েছে, তাকে উম্মাদ বলা হয়েছে, তাকে সবচেয়ে বেশি ভণ্ড প্রতারক বলা হয়েছে, তাকে ক্ষুধার যন্ত্রণায় থাকতে হয়েছে। তার সাথে আব্দুল্লাহ ইবনে উমাইর সবসময় মুনাফিকি করছে এবং তিনাকে পাথর দিয়ে ঢেলানো হয়েছে। একদিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তেছিল। এই অবস্থার ভিতরে এক লোক এসে উটের নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূলের গলায় পেঁচাই দিছিল। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলো যে আল্লাহ রাসূল মাথা তুলতে পারতেছে না। তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাড়ি ভুঁড়ি গলা থেকে সরাই দিয়ে বললেন, হে আমার পিতা, আপনি আর এই দিনের জন্য কত কষ্ট করবেন, এই সত্য ইসলাম প্রচারের জন্য আর কত কষ্ট করবেন। মানুষ আপনাকে পাগল বলে, মানুষ আপনাকে
ভণ্ড বলে মানুষ আপনাকে কত রকমের বাজে কথা বলে, তারপরেও আপনি এত কষ্ট দেয়, তারপরেও আপনি কতদিন আর এই দিনের জন্য কষ্ট করতে হবে আপনাকে। তখন বললে, মা ফাতেমা দেখো, আমার এই 70 দিন, একদিন পাকা ঘর, কাঁচা ঘর, তাঁবু, খিমা, রাজপ্রাসাদ, রাজা বাদশাহ, ঊর্ধ্বতম যত বাদশাগণ আছে তাদের থেকে নিয়ে একদম নিচু স্তরী সবার মাঝে আমার এই দিন পৌঁছে যাবে। সেজন্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, সেটা হলো বিপদ আপদ, বালা মুসিবত, অসুস্থতা, মানুষের ভয়ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, বিভিন্ন ধরনের সাইক্লোন, ঝড় তুফান, অসুস্থতা, বিমারি, বিভিন্ন ধরনের সিচুয়েশনের অবস্থার ভিতরে আমাকে পাড়ি দিতে হবে। এর জন্য আমাকে সবসময় অ্যাটেনশন থাকতে হবে, যে না জানি কখন কোন বিপদে সে পড়লো। এর জন্য আমি যখন নিজেকে অ্যাটেনশন রাখবো, তখন আমি ওই বিপদের মুহূর্তে ঘাবড়ায় যাব না। তখন মুহূর্তে আমি বিপদকে মোকাবেলা করার মতন স্ট্রংলি মাইন্ড সেটিং আমার তখন থাকবে। আর যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি তুমি আমার উপর পরিপূর্ণ বিশ্বাস করো, বিশ্বাসের ভিতরে কোনো কমতি নাই, যাররা পরিমাণ একটা বালুকণাকে লক্ষ কোটি কোটি গুণ ভাগ করা হইলে যে ভাগটা, ওইটাকে বলা হয় যাররা। যাররা পরিমাণ যদি কমতি না থাকে, কেমন তোমার তাওয়াক্কুল, কামায়ার জুকুত্তয়ের পাখির মতন তাওয়াক্কুল। আল্লাহ তাআলা বলেন যে তাকে সাহায্য করা আমার জন্য লাজিম হয়ে পড়ে, তাকে আমার সাহায্য করা এটা আমার জন্য জরুরি হয়ে পড়ে। কারণ আল্লাহ তাআলা করে দিয়েছে, ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি তুমি আমার উপর পরিপূর্ণ বিশ্বাস করো, আমি তোমার জন্য যথেষ্ট। যখন সুপ্রিম পাওয়ার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তখন আমার আর কোনো টেনশন থাকার কথা না, কারণ আমি সুপ্রিম পাওয়ারের উপরে ভরসা করছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কীভাবে সাহায্য করবেন? হয়তো আল্লাহ তাআলা কোনো মানুষের মাধ্যমে, কোনো দেবদূতের মাধ্যমে, কোনো অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবেন। কারণ এই জগতে এখন অনেক ভালো মানুষ আছে, অনেক মহামানব আছে, অনেক দার্শনিক, অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী ব্যক্তি আছে। তাদের আচার আচরণে বোঝা যায় না যে তারা এত ভালো মানুষ। কিন্তু আমরা আজকে বিভিন্ন লেবাসদারি মানুষ দেখলেই বুঝি ইমান, তারা ইমান আসলে প্রকৃতপক্ষেই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেবাস ইবলিসেরও ছিল। সেই জন্য আমরা প্রকৃতপক্ষেই A to Z আমরা ভালো মানুষ হব, এমন কোনো কাজ করব না। দুঃখের বিষয়, একটা ছোট্ট শিশু আজকে দেখলাম, এক মাদ্রাসার হুজুর একটা ছাত্রকে বলাৎকার করছে। এর চেয়ে দুঃখ আর কি হইতে পারে? অথচ বেশভূষা কালখাল্লায় দেখে যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ধরনের নবীজির পোশাক পরে আমরা যদি এই সমস্ত কাজ করি, তাহলে অন্য মানুষগুলো আমাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবে যে আমরা লেবাস ধরে গেলে কী করতেছি। সেই জন্য আমি বারবার একটা কথা বলি, সাধু না সাজি, সাধুর ভান না করি, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই। A to Z, ফার্স্ট টু লাস্ট। আমার কোনো কৃতকর্মের দ্বারা আমাকে যাতে লজ্জিত না হইতে না হয়, আমার সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং সারা ওয়ার্ল্ডের কাছে কোনো জাত, পেদ, ধর্ম, গোত্র, বর্ণ কেউ যেন আমাকে ঘৃণিত না বলতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিজয় আসছে চরিত্রের বৈশিষ্ট্যের মাধ্যমে। চরিত্রের বৈশিষ্ট্যতা আমাদেরকে, নবীজির চরিত্র যেমন ছিল তেমন হওয়া দরকার। আল্লাহ রসুলের ঘরে যদি এক বেলার উপরে খাবার থাকতো, তিনি এটাকে শ্রদ্ধা করে দিতেন। আর আজকে আমরা
বছরকে বছর খাবারের অ্যারেঞ্জমেন্ট মজুদ আছে, তারপর আমরা হতাশ। সেই জন্য আমাদেরকে আমাদেরকে ফলো করতে হবে। আমাদের প্রদর্শক হইতেছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের প্রদর্শক এবং দিক নির্দেশনার জন্য মানব করে এই কুল্লু সমস্ত মাখলুকাতের নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সেই জন্য আমরা সবসময় বেশি থেকে বেশি সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, মাসনুন দোয়া, আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, সকালবেলা 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কঠিন বিপদের সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, এই দোয়াগুলো আমরা পড়ব। আর বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফারের মাধ্যমে অনেক ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিপদ আপদ থেকে রক্ষা করে। আর সবসময় আমরা পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা চায় বান্দা যাতে পরিপূর্ণ তাওয়াক্কুল আমার উপর করে। আল্লাহ তাআলা চায় না যে আমার সাথে বান্দা শরীক করুক, কারণ আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক সত্তা, তিনি চায় না যে তিনার সাথে কেউ শরীক করুক। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে কখনোই শরীক করিও না, কেননা শিরক হইতেছে মস্ত বড় জুলুম। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কখনোই শিরক করব না, কারণ এটা হইতেছে মস্ত বড় জুলুম। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। সেজন্য আমার ফেসবুকের প্রিয় ভাই এবং বোনেরা এবং যারা আমার ইউটিউব চ্যানেল এমডি রুকনুদ্দিন যারা দেখেন, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। এখান থেকে যদি একটা কথাও যদি কারো জীবনে ভালো লাগে, এখান থেকে একটা জীবনে পরিবর্তন আসতে পারে। আমার যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমারকে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ মানুষ ভুল ত্রুটির ভিতরেই মানুষের জন্ম হয়েছে, এই জন্য আমারও ভুল আছে, ভুল থাকতেই পারে। সেই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা, প্রিয় ভাই এবং বন্ধুরা, আমি আবারও বলছি যে আমার কোনো কথার ভিত্তিতে ভুল ত্রুটি হলে স্লিপ অফ টাং অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি এবং অত্যন্ত আন্তরিকতা রইল। সবাই ভালো থাকবো। বাংলাদেশের সংবিধানকে আমরা মেনে চলব এবং বাংলাদেশের সংবিধানের উপর আমরা শ্রদ্ধাশীল হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।